যে বর্ষাকালে দেখে রাস্তাটা কীরকম হয়ে যাচ্ছে। এখানকার কি এখান থেকে পাহাড়তলি, পুরো পাহাড়তলি আর লাইট হাউস পাড়া জিয়া গেস্টিন পর্যন্ত এই হালিমাপাড়া চত্বরগুনা এগুলো হচ্ছে তো পুরাই কি এখন পানিতে রাস্তাঘাট ভাঙা অবস্থা, যে মানুষ চলাফেরা করার মতো কোনো, কুরবানির আগে এটা ডালাই করে ফেলছে, ডালাইয়ের পরে বলতেছে যে কি কাজটা নাকি এই কুরবানের জন্য বন্ধ রাখছে। আজকে একজন কাউন্সিলর সাথে কথা হয়েছে, এরা নাকি কথা বলছে যে কি এরা নাকি কাজে চলে আসবে এরকম বলছিল, এখনো এটা আসার একটা কথা। এর মধ্যে কয়েকশোবার মাপজুপ করেছে কিন্তু উন্নয়নের কোনো ছোঁয়া দেখা যাচ্ছে না। কক্সবাজার এই পর্যটন এলাকার এই রাস্তাটি বিশেষ করে কচ্ছপিয়া পাড় থেকে কচ্ছপিয়া পুকুরের পাড় থেকে জিয়া গ্যাস্টিন মোড় পর্যন্ত এইটা কক্সবাজার একেবারে এখন বলতে গেলে কি সরকারের মানে বাইরেই, এটার কোনো উন্নয়ন ছোঁয়া নাই। কিন্তু দেখা যাচ্ছে মানুষের এখানে যে ট্যাক্স আদায় সবগুলো আদায় করে নিচ্ছে, কিন্তু উন্নয়নটা আমরা পাচ্ছি না। গাড়ি ঘোড়াইও খরচ হইয়ে শুধু রাস্তার কারণে বাঙিলে কি বউফার দিও নাই, গাড়ির দিও খুবই টেনশন করি। এবং যে রাস্তাঘাটের হানা শরীর অসুস্থ হয়ে যাবে, একদিন চালালে 8 দিন চালাই না পারি। বর্ষা আসলে ড্রেনগুলা অনেক জাম হয়ে যায়, মানুষের ঘরে আসতে কষ্ট হয়, রাস্তায় আসতে কষ্ট হয়, পর্যটকের জন্য কষ্ট হয়। সরকারের কাজ আমি ওই একজন ইঞ্জিনিয়ার থেকে জিজ্ঞেস করলাম, ইঞ্জিনিয়ার বলছে দেখো তো পৌরসভার অর্ডার লাগবে। হ্যাঁ, এটা তো আমরা তো জানি না পৌরসভার কী অর্ডার লাগবে। আমি আরও এখান থেকে কয়েকজন থেকে জিজ্ঞেস করলাম, এরা বলছে তো পৌরসভাকে আমরা ফোন করছি। হ্যাঁ, পৌরসভায় নাকি ফোন করলে করবে, কাজ করবে এরকম বলে, আর কিছু বলে নাই। হ্যাঁ, মোবাইলে টোবাইলে যখন অনেকজন যখন স্টার্ট দিচ্ছে, এই আর পর আজকে কি কাজ করার জন্য যাই দেখি লোকজন দেখছে যে আর কি যেটা কাঁটটি রোড আছে ওই পাশ দিয়ে চলাচলের জন্য যেটা গিয়ে দিচ্ছে, ওইখানে একটা গাড়ি গেলে আরেকটা যাওয়ার কোনো সুযোগ নেই এবং মানুষ চলাচলের কোনো সুযোগ নেই। এরকম যদি কাজ করে এই অবহেলার মধ্যে যদি থাকে তাহলে এটা আরও দীর্ঘ 4 বছর 5 বছরের শেষ হবে না এই কাজটা। পাশাপাশি এটা যেটা কাঁটটি রোড আছে এটা অনেক জর্জরিত, এইখানে কোনো কেউ কাজের কোনো কি নাই, গাফিলতি ওদের কর্তৃপক্ষের প্রচুর গাফিলতি আছে। এখানে কাজের কোনো রাত্রে এসে ডালাই দেয়, আবার চলে যায়, আবার কেউ না থাকলে রাত্রে এসে ডালাই দেয়, এরকম কাজ। স্কুলগুলোয় পুরো পাহাড়তলি স্কুলগুলোতে যেটা ড্রেনের কাজ শুরু হয়েছে ওইটাই দৃঢ়গতি। এটা 100 ফুট করছে, 100 ফুট করার পরে কোনো ডালাই দেয় নাই, এখন মাটি এসে এখানে গিয়ে হয়ে গেছে, বরাট হয়ে গেছে, হাঁটু পানি হয়ে যায়, গাড়ি ঘোড়া চলতে পারে না, স্কুলগামী বাচ্চারা যেতে পারে না, মহিলারা যাতায়াত করতে পারে না, মানুষ কোনো কাজে যাওয়ার জন্য কোনো উপায় থাকে না, যেহেতু এটা নিয়ে চলাচল করবে। বলতেছে এই মাসে না ওই মাসে, ওই মাসে না ওই মাসে কাজ শুরু হবে, করতেছি। এই কেউ কেউ বলতেছে কি এইটা এই টেন্ডার হয়ে গেছে, এই মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে। আমরা আশা দিচ্ছে শুধু আমাদেরকে, আশার বাতি আমরা দেখতেছি না, আলোয় কোনো কিছু দেখতেছি না। রাস্তাটা কেন হচ্ছে না এটা এই যারা নেতারা আছে বা এই পৌরসভার মেয়র ভারপ্রাপ্ত যারা আছে তারাই জানবে বিশেষ করে কী জন্য হচ্ছে না, কারা বাধা দিচ্ছে এটার জন্য। এটা রাস্তা হলে কাদের অসুবিধা হবে এরাই জানে। এই রুটটাকে আমরা গাড়ি চলাচল করতে অনেক কষ্ট পাচ্ছি, রাস্তাঘাট ভাঙার কারণে আমরা গাড়ি চালাতে পারতেছি না। রুটটা মেরামত করার জন্য অনুমতি দিয়েছিল, আমাদের মেয়র কাছে অনুমতি জানাচ্ছি রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য। না, কোনো ধরনের দুর্ঘটনা ঘটলেই রাস্তার অবস্থা খারাপ, যে ফায়ার সার্ভিস আসতে খুব কষ্ট হয়। যেমন ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারে না, রাস্তার অবস্থা খারাপ বিধায় এজন্য আসতে পারে না। বেহাল অবস্থার মধ্যে পড়ে মানুষ চলাচল করতে বেশি কষ্ট পায় না। আর এই রুটটা যদি অতিশক্ত যদি মেরামত করলে লাইট হাউস, বৃহত্তম লাইট হাউস পাড়ার জনগণ খুব খুশি হবে, খুব কষ্ট মুক্ত হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের রাস্তাটা অতি সত্ত্বে যদি মেরামত করেন। রাস্তায় আমরা হাঁটতে না পারে, চলাচল করতে না পারে, আমাদের অত্র এলাকার প্রত্যেক সমাজের প্রতিনিধি সহ আমরা অনেকবার মানববন্ধনও করেছিলাম, জেলা প্রশাসন মহোদয়ের কাছে আমরা অনেকবার স্মারকলিপি দিয়েছি, এখনও পর্যন্ত আমাদের রাস্তাটি হয় নাই, যার কারণে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। 2014 সালের দিকে মনে হয় 14-15 সালের দিকে হয়েছে, প্রায় 10 বছর তো এটা সংস্কার হয়নি। 1 ভাগ হয়েছে, সেই 1 ভাগ হয়েছে, তারপর থেকে আর সংস্কার হয়নি। এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক এবং বেদনাদায়ক। আমরা চাই দ্রুত রাস্তাটি নির্মাণ করা হোক এবং সংস্কার করা হোক। শুধু সংস্কার করা হবে না, যথাযথভাবে রাস্তাটি পুনর্নির্মাণ করা হোক।